গুড মর্নিং গাইস, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকের হচ্ছে এখন 22শে ডিসেম্বর। তো 22শে সামনে তো বড়দিন চলে আসছে, তাই জন্য খুব কাজগুলো করে নিচ্ছি ঝটপট। শিলনোড়াটাও কিনে নিয়েছি দোকান থেকে। সারা রাত জলের মধ্যে ভিজানো ছিল, কারণ দোকানদার কাকু বলে দিয়েছিল যে শিলনোড়াটাকে সারা রাত এই বালতির মধ্যে ডুবিয়ে রাখতে, মানে যে কোনো একটা বড় পাত্রে, কারণ এর গায়ে অনেকটা ময়লা ময়লাও পড়ে গেছিলো। সারা রাত জলে ডোবালে এটা যদি একটু নরম হয় তখন তারপরে সকালে উঠে ঘষে দিতে। তো ঘষে ঘষে পরিষ্কারও করে দিয়েছি। এটা কিন্তু শিলের তলার পিঠ, এটা কিন্তু সোজা পিঠ নয়। আর সোজা পিঠটা হলো একটু কাটানো কাটানো রয়েছে, মানে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে যেগুলো, কারণ হচ্ছে একটু কাটানো না থাকলে আবার রান্না বান্নার দিক থেকেও প্রবলেম হয়। তারপরে ও আমাকে একটু সবজি কেটে দিচ্ছে। দেখো এখানে এখানে পেঁয়াজ কোচানো হয়েছে অনেকটা পরিমাণে। কেন বলো তো, আজকের হবে চিংড়ি মাছের পোড়া ভাজা, মানে চপ, ফসি চিংড়ির চপ। আর আমার কিন্তু ভীষণ ভীষণ ফেভারিট, তাই জন্য জলদি জলদি কাজগুলো করে নিচ্ছি আর তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। তো আজকে তোমাদেরকে একটাই কথা বলবো, আমার ডেলি ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে একদম ভুলে যেও না। আর তারপরে এখানে বসে বসে দেখো আমি রান্নাটাই একদম কমপ্লিট করে নেবো এবারে। আর এখন কাটছো পেঁয়াজ, আর পেঁয়াজগুলো দিয়েই বড়া ভাজাটা বানাবো। আর আমার মেয়ে আর পাশের বাড়ির পুচকুটা আসছে, দুজনে মিলে আমাদের বাড়ি খেলা করতে। ওর কাছে কুকুর বাচ্চা ডলটা থাকবেই সব সময়। তারপর রান্নাবান্নাও বসে দিয়েছি। আর এখানে চলছে এখন দুধ গরম। আর দুধটা কিন্তু এক্ষুনি বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। অবশ্য আমার মেয়ে খুব ভালোবাসে দুধ, দুধ প্রিয়, মাছ প্রিয়, সব কিছু প্রিয়। আর এখানে তরকারি চলছে এখন। আর তরকারি হচ্ছে এই দেখো, উচ্ছে, কলা, আলু দিয়ে ভুসি মাছের একটা তরকারি, পাতলা করে গাঢ় করে একটা তরকারি জাস্ট হয়েছে। আর কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানিও না। আর এখানে কিন্তু পুরো মশলাটাই দেওয়া রয়েছে, আদা বাটা। আর নতুন শিলের আদা দিয়ে বাটা করে রান্না করে নিয়েছি, বেশ জমজমাট করে। এইভাবে পরপর সব জিনিসগুলো গুছিয়ে নেব। আর এখানে দেখো সব কিছু তরকারি একদম কমপ্লিট। তারপরে এখানে একদম তরকারি পুরো রেডি হয়ে গেছে দেখো। আর এখানে হয়েছে চিংড়ি মাছের চপ। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখানে চিংড়ি মাছের আমার জন্য, আমার মেয়ের জন্য, সবার জন্য আলাদা করেই দিতে হয়েছে, কারণ ও তো ঝাল খাইতে চায় না, তাই জন্য আমাদের জন্য একটু আলাদা করেই। আর যাই হোক, আর এখানে তরকারি সব রেডি। আর আজকের করেছি কাঁচা টমেটো, বড়ি, আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। কেমন লাগছে যা, আর সত্যি খেতে তা লাগবে অসাধারণ। ভাত তো হয়েই গেছে। তো সন্ধ্যাবেলা এখন একটু চলে এলাম রান্নার কাজে। আর এখানে বাঁধাকপি, আলু, মটরশুঁটি, মূলো একসাথে কুচিয়ে নিয়ে নিয়েছি। আর এগুলো এখন ভাজা বানাবো চিংড়ি মাছ দিয়ে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখানে শিলনোড়াটা ওয়েট করছে বাটনা বাটার জন্য। আর ভাতও হচ্ছে, আজকে গরম ভাত হবে, এটা হবে, আর হবে মাছের ঝাল। আর মাছের ঝালটা কিন্তু জাস্ট তেলাপিয়া মাছের লেজগুলো রয়েছে সেগুলো দিয়েই বানাবো। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিয়ে দিও। আর বেশি ব্লগটা বড় করব না, কারণ ভীষণ টায়ার লাগছে, এবার ঘুমিয়ে যাব। মানে সারাদিন ঘুমানো হয়নি, রান্নাবান্নাটা করে নিয়ে খেয়ে নিয়ে মাত্র ঘুম দেবো খুব জোরে আর কি। তো তোমরাও ততক্ষণে সাথে থাকো আর অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো হচ্ছে মাছের ঝাল। আর এখানে চিংড়ি মাছটা ভেজে রেখেছি, কারণ এটা হচ্ছে দিয়ে দেবো ওই তরকারিতে, মানে বাঁধাকপির সাথেই ভাজাটা হবে আর কি। আর এখানে ভাত তো চলছেই সব কিছু। তো চলো তোমরাও সাথে থাকো। আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, এবারে মাছের ঝালটা নামিয়ে দেব। মাছের ঝালটা নামিয়ে দেওয়ার পরেই হবে আজকের বাঁধাকপির তরকারিটা। আর এখন যে ঠান্ডা পড়েছে শীতের সময়, সে আর বলারই কি অপেক্ষা রাখে, তাই না? তো যাই হোক, সবাইকে গুড নাইট। আর এবার খাওয়া দাওয়া করে নেবো।